আমরা বাড়িতে অনেক কিছু রান্নাই তো করে থাকি বন্ধুরা, কিন্তু রুমালি রুটি বানাতে গিয়ে আমরা ভয় পাই যে কি হবে, রুমালের মতো হবে কি, আর আমরা কি দোকানের মতো পারবো, ঠিকঠাক হবে, এটাই তো ভয় পাই। কিন্তু আজকের পর থেকে আর তোমরা ভয় পাবে না, কারণ রুমালি রুটি খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো, যেটা বানানো খুব সহজ হবে আর খেতেও কিন্তু পুরো দোকানের মতোই হবে। তাহলে পুরো ভিডিওটা দেখো। এখানে 400 গ্রাম ময়দা আমি একটা গামলির মধ্যে ঢেলে দিলাম, আর এখানে হাফ টিস্পুন দিলাম বেকিং পাউডার, আর সামান্য দিলাম বেকিং সোডা, একেবারে সামান্য। আর গরম দুধ, উষ্ণ গরম দুধ হচ্ছে আমি দিয়ে অল্প অল্প করে দেবো, একেবারেই অনেকটা দিয়ে দেবে না, কারণ এটা খুব মানে একসঙ্গে অনেকটা দিয়ে দিলে কি হবে, ময়দাটা প্রচণ্ড নরম হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে দেবে আর মাখবে, অল্প অল্প করে দেবে আর মাখবে। এই জন্যই পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি, কারণ আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি। আর হাতের সাহায্যে মাখতে পারো, আর খুব গরম লাগলে একটা চামচ ব্যবহার করবে। দেখো আমি অল্প অল্প করে মাখছি, কিন্তু মাখাটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, এই রকম পর্যায়ে কিন্তু রাখতে হবে। আর একটা থালা নিয়ে নেবে বা চপিং বোর্ড যাই হোক নেবে, নিয়ে এইভাবে কিন্তু ঠেসে ঠেসে মাখবে। আর যত সুন্দর করে মাখবে কিন্তু মাখাটা ততটাই নরম হবে। বারবার বলছি, ময়দা আটা ভালো করে যত মাখবে সেই রুটি বা লুচি যাই বলো না কেন নরম হয়। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, মোটামুটি আমি রেখেছিলাম 2 ঘন্টার মতো, যদি রেখে দিতে পারো ভালো হয়। এবার রেখে দিলে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেবে, কারণ আমরা তো আর দোকানের মতো বড় করতে পারবো না, ছোট ছোট লেচি করব, সেটা কিন্তু পুরো রুমালের মতো এক করে পাতলা করতে হবে। সেই জন্যই আমি কিন্তু লেচিগুলো ছোট ছোট করেছি, তুমি কিন্তু বড় বড় তোমরা করতে যাবে না। আর অবশ্যই ময়দার গুঁড়ো দিয়ে বেলবে, এখানে তেল ব্যবহার করবে না, আমি কিন্তু একটুও তেল দিইনি, তেল ছাড়াই কিন্তু এটা রুমালি রুটি, সেই জন্যই কিন্তু অনেকেরই পছন্দ, কারণ এটা অয়েল ফ্রি, তো সেই জন্য একবার রুমালের মতো। আর বারবার যতবারই বেলতে যাবে আটা ময়দার গুঁড়ো নেবে, তবে কিন্তু ঠিকঠাক বেলা হবে। দেখো একেবারে কিন্তু আমি রুমালের মতো বেলছি, মানে রুমালের মতো পুরো করতে হবে, একেবারে পাতলা করতে হবে। এইভাবে সময় নিয়ে একটু করবে, আর যেরকম পিড়ে হবে সেইভাবে সেই অনুযায়ী করবে। আর তোমার চাটু যদি তোমার কড়াটা, আমার কড়াটা যেরকম আমি সেই অনুযায়ী করছি, তুমি যদি আরেকটু বড় মতো করতে চাও, ধরো পিড়েটা আরও বড় আছে, তাহলে তুমি আরেকটু বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি মোটামুটি এই রকম পাতলা করে বেলবে, ঠিক আছে, যেন পাতলা হয়, রুমাল যেরকম পাতলা হয় সেই রকম কিন্তু করতে হবে, ঠিক আছে। এই রকম করে পুরো সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো দিয়ে, ময়দার গুঁড়ো দিয়ে ব্যবহার করে করে কিন্তু বেলবে, একেবারে তেল দেবে না। আর এইভাবে পাতলা যেন দুদিকটা যেন বোঝা যায়, এমনই এতটাই পাতলা হবে, ঠিক আছে। আর দোকানে কি হয়, ওরা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে করে, আমরা তো ওটা পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, ছোটো লেচি করে করতে হবে। আর গ্যাসটাকে কিন্তু আমি আগেই জ্বালিয়ে নিয়েছিলাম, আর এটা কিন্তু হাই ফ্লেমে করবে, কড়াটা যেন প্রচণ্ড গরম থাকে, বলে দিলাম, গরম প্রচণ্ড গরম থাকবে, সেই গরম অবস্থাতে কিন্তু দিয়ে দিতে হবে, একেবারে গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না, হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে। দেখো পাতলা করে বেলা হয়েছে বলে এরকম একটা আসছে না, বুদবুদ মতো, মানে ফুটো এরকম আসবে কিন্তু, ঠিক আছে। এটা হয়ে গেলে, এটা এই বাবেলসটা উঠছে, এটা বাবেলসটা উঠছে, এই বাবেলসটা উঠলেই কিন্তু বুঝতে পারবে যে তোমার রুমালি রুটি প্রায় কমপ্লিট। এইভাবে কিন্তু উল্টে পাল্টে করে নেবে, আর যদি নাও উল্টাতে পারো কোনো অসুবিধা নেই, বাবেলস ওঠা মানেই কিন্তু তোমার হয়ে গেছে। আর এই রকম আমি সিলভারের কড়া নিয়েছি, মানে অ্যালুমিনিয়ামের কড়া নিয়েছি, তোমরা চাইলে লোহার কড়াতে তো আরও সুন্দর হয়, করে নেবে। এইভাবে করে নিলে কিন্তু তোমার রুমালি রুটি পুরো কমপ্লিট। দেখো একদিকটা হয়ে গেছে, তুমি যদি চাও আরেক দিকটা করে নেবে, করে নিয়ে তুমি রেখে দাও, তোমার রুমালি রুটি কোনো কিছু খারাপ হবে না, আর খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, বিশ্বাস করো, আমি বানিয়েছিলাম, আমি মিথ্যে কথা বলছি না, খুব ভালো খেতে হয়। তোমরা যদি এই প্রসেসে বানাও ভালো লাগবে, কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাই কিন্তু বাড়িয়ে রাখবে, এইটা মাথায় রাখবে, গ্যাসের ফ্লেম কিন্তু কমানো যাবে না, ঠিক আছে। এইভাবে রুমালি রুটি বানাও, আর কেমন হয়েছে তোমাদের কিন্তু জানাতে হবে। ভালো